তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, "দিদি একটা ফিল্টার এবার নিয়ে নাও।" এবার ফাইনালি আমার একটু সমস্যাটা হয়তো সমাধান হবে। বর দেখছি হঠাৎ করে ফিল্টার নিয়ে এসছে। আর ফিল্টারটা আনার পর আমি তো দেখে পুরোই অবাক। এটা নাকি প্লাস্টিকেরও হয়। আমি জানতাম না। আমি জানতাম স্টিলেরই হয়। তো এই প্লাস্টিকটা নাকি ভালো কোয়ালিটির। আর এই যে দেখো ২০ লিটার মনে হয় নিয়ে এসছে এটা। তোমরা প্রচুর সাজেস্ট করেছিলে। আজকে ফাইনালি হলো আমারও। আর তোমাদেরও কথাটা রাখলাম। যাকগে, এই যে দেখো ফিল্টারটা এখন সেট করে দেবে বর। আর ২ দিন জল রাখার পর তারপর ইউজ করতে পারবো। তাই আমি ভাবলাম তাহলে একটু পরিষ্কার করে নেওয়া যাক। আর ততক্ষণে বরও ওটা পরিষ্কার করে নিয়ে যাচ্ছে। সবকিছুরই যখন ব্যবস্থা হয়েছে তাহলে জলের ব্যবস্থাটাই কেন বা করবে না? আয়রন জলে স্নান সেরেও অনেক ফেয়ার ফল হচ্ছে। বর বলছে, "আমি জল এনে এই ফিল্টারে ঢেলে দেবো। তুমি এই ফিল্টারের জল দিয়েই মাথাটা ধোবে শুধু। না হলে এইভাবে চুল উঠতে থাকলে কী যে অবস্থা হবে শেষ পর্যন্ত আমি ভাবছি তাই। আর এতটা হেয়ার ফল হচ্ছে, কোনোদিনও এমন হেয়ার ফল হয়নি সত্যি কথা বলতে। আয়রন জলে যে শুধু পেটেরই ক্ষতি হয় তা কিন্তু নয়, অনেক কিছুরই ক্ষতি হয়। আর রান্নার জলটা তো আমি কোনোমতে পাশের বাড়ির কাকিদের বাড়ি থেকে নিয়ে আসতাম। এখন আর আনতে হবে না। বর বলছে, "আমি নিয়ে এসে ফিল্টারে ঢেলে দেবো। তুমি রান্না-বান্না খাওয়া বা মাথায় জল দেওয়া সবটাই তুমি এই ফিল্টারের জল দিয়েই করবে।" এই যে জল ভরে নিয়েও এসছে, এই জলটাই ফিল্টারে আজকে ঢেলে দেবে। আর অর্ধেকটা খাওয়ার জন্য রাখবে।